বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশের যত সদস্য আছেন বা সদস্য হবেন যারা, প্রত্যেককে আমি আনন্দের সাথে জানাইতেছি যে আমাদের ধানমন্ডিতে আর একটা শাখা করেছি। যে ধানমন্ডিতে যে জায়গায় নিয়েছি, এখানে ধানমন্ডি এরিয়ার যত লোক আছেন, এদিক দিয়ে শনির একটা যাত্রাবাড়ি থেকে আরম্ভ করে আমরা এই পুরান টাউন থেকে আলু বাজার থেকে আরম্ভ করে আপনার চক বাজার থেকে আরম্ভ করে নিউ মার্কেট থেকে আরম্ভ করে একবার ইয়া পর্যন্ত সাভার পর্যন্ত, হ্যাঁ রামপুরা সাভার পর্যন্ত একদম এই আপনার মিরপুর, মাহমুদপুর, কাজীপাড়া, সরাপাড়া, বসিলা থেকে আরম্ভ করে যারা আছেন এখানে সবাই এক হয়ে আপনারা যাইতে পারবেন। এখানে ধানমন্ডি লেবেট হসপিটালের দক্ষিণের বিল্ডিং, যেটা নাকি কনকর্ড আর্কেডিয়া, ওই মার্কেটের লিফটের 5 তলায় দেখবেন আমাদের ধানমন্ডিতে অফিস। এত সুন্দর জায়গা অফিস করেছি, কারণ এখানে মেন রোডে অফিস করলে কি মানুষের সমাগম বেশি হয়, সবার চোখে পড়বে অফিসটা। এই জন্য আমি ওখানে মেন রোডে করেছি 30 লক্ষ টাকা খরচ করে। বিশাল বড় অফিস করেছি। এখানে গেলে পছন্দ হবে, অফিস দেখলেও পছন্দ হবে। ওইখানে আপনারা যাবেন, ওই এলাকার লোক এখানে আসতে হবে না, উত্তর আসতে হবে না। উত্তর হইলো আমাদের এটা হলো মেইন অফিস। এটা এটা বহুত পুরাতন অফিস, আমাদের পাকিস্তান আমলের অফিস। এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে পুরাতন। বাংলাদেশে বন্দর মিডিয়া একটা 1 নম্বরে ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। আমাদের অফিস 24 ঘন্টা খোলা থাকে, কোনো বন্ধ নাই। উত্তরা তৈলা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্কর প্লাজার উল্টার দিকে ঢুকলেই বন্দর মিডিয়া, মেইন রোডের পাশে। আর ধানমন্ডিটা হলো লেবেট হসপিটালের দক্ষিণ পাশের কনকর্ড আর্কেডিয়া টাওয়ারের লিফটের 5 তলায় আমাদের অফিস। ওইখানে 3টা লিফট আছে, যে যেটাতে মনে চায় উঠতে পারবেন, অসুবিধা নাই, কোনো সমস্যা হবে না উঠতে। হ্যাঁ, কারণ সিঁড়িতে যাইতে হবে না, লিফটে উঠতে পারবেন সবাই। আর উত্তরা যেটা লিফটের 1 মানে অর্থাৎ দোতলায় আমাদের অফিস। সিঁড়িতে উঠতে পারেন, লিফটে উঠতে পারবেন, এইটাও লিফটের ব্যবস্থা আছে। আমাদের এয়ার কন্ডিশন অফিস ধানমন্ডি, যে যেখানে ইচ্ছা এখানে যেতে পারেন ইনশাল্লাহ। বন্দর মিডিয়াটা এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে কোনো দিন ফাঁকি বাটপাড়ি চালাকি চলে না। এবং ধানমন্ডিতে যে অফিস করেছি আমরা, এখানে গেলে বুঝতে পারবেন আমাদের এখানে আমরা সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি এবং যাবো ভবিষ্যতে। প্রথম যে মেয়েটা দেখাচ্ছি, তানহা ফিরোজ আলম, জন্ম তারিখ 1999, হাইট হলো মেয়েটার 5 ফুট 4 ইঞ্চি, বাসা হইল ক্যান্টনমেন্ট এলাকায়, ঢাকা 1206, শিক্ষা MBBS ডাক্তার মেয়েটা, আর্মি মেডিকেল কলেজ কুমিল্লা, আর্মি মেডিকেল কুমিল্লা কলেজে সেই ডাক্তার হিসেবে এখানে নিয়োজিত হয়েছে। তার 99-তে জন্ম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। আমাদের আর্মি ক্যান্টনমেন্টে যেটা, ওইখান থেকে সে পাস করেছেন 1999-তে তার জন্ম। যেমন দেখতে এমন সুন্দর, 5 ফুট 4 ইঞ্চি হাইট। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ইনশাল্লাহ মেয়ে, ভালো ভালো ছেলে সব ধরনের পাবেন। লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমার কাছে রেডি আছে, যে যেরকম চাবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশেষ ব্যাংকার থেকে আরম্ভ করে হিন্দু, মুসলিম, খ্রিস্টান থেকে আরম্ভ করে যা চাবেন তাই পাবেন আমাদের বন্দর মিডিয়া অফিসে। এই যে এখন একটা ডাক্তার মেয়ে দেখাচ্ছি, মেয়েটা অত্যন্ত ভদ্র, নম্র, নামাজি, ধার্মিক, হিজাব, মাথায় হিজাব আছে তার। MBBS ডাক্তার, জন্ম তারিখ হলো 1999 সালে, উচ্চতা 5 ফুট 3, ঠিকানা হলো সেক্টর 13 নম্বরে, উত্তরা সেক্টর 13 নম্বরে তার বাসা। সে ডাক্তার মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর, এমন হিজাব, মাথায় হিজাব আছে, নামাজি, ধার্মিক ফ্যামিলি। এরা 200 বছর আগে জমিদার ফ্যামিলি। বাবার কুল, মাতৃকুল দুটোটাই তাদের ভালো, পিতৃমাতৃ দুটোটাই ভালো। এবং যদি ভালো মেয়ে চান, বন্ধন মেয়েটা আসলে পাবেন ইনশাল্লাহ। ডাক্তার চান, ইঞ্জিনিয়ার চান, বিসিএস চান, ব্যাংকার চান, নর্মাল মেয়ে চান, লেখাপড়া করতেছে এরকম মেয়ে চান, যে যেরকম চাবেন, লক্ষ লক্ষ ছেলে মেয়ে বন্ধন মিডিয়াতে ইনশাল্লাহ আছে। কোনো জায়গায় আমরা যাইতে হবে না, সময় দিতে হবে না যে আমি একবার সময় দেন, আমি একটা ছেলে দিব বা আমি একটা মেয়ে দিব। যেদিন আসবেন ঠিক সেদিনই দেখতে পাবেন সব ধরনের মেয়ে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েরা MBBS ডাক্তার, রংপুর নর্দার্ন মেডিকেল থেকে পাস করেছেন। মেয়েরা 5 ফুট 2 ইঞ্চি হাইট, 97-তে জন্ম, সেক্টর 7 নম্বরে তার নিজের বাসা। যেমন দেখতে এমন সুন্দর, রংপুরের মেয়ে, 7 নম্বর সেক্টর, উত্তরাতে যেটা বিআইপি যেটা সেক্টর, ওইখানে মন্ত্রী, MP, সচিব থেকে আরম্ভ করে যত বিআইপি লোক আছেন, ফরেনিয়ার যত আছেন এখানে থাকেন। 7 নম্বর সেক্টরে তার বাড়ি, সেখানে তার বাড়ি। রংপুরের মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই ডাক্তার মেয়েটার সন্ধান নেবেন। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে নুরসাদ জাহান, মেয়েটার নাম, 97-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট,
MBBS ডাক্তার মেয়েরা পাস করেছেন, পপুলার মেডিকেল থেকেই জব করেন এবং লেকচার হইলেন বায়োকেমিস্ট্রিতে, পপুলার মেডিকেলে জব করেন। বাসা হইল বছিলা মাহমুদপুর, ঠিকানা হইল গাজীপুর, নিজ বাড়ি গাজীপুরের স্থানীয় মেয়ে, বছিলাতে তার বাড়ি, বছিলাতে আছে। ইনশাল্লাহ আপনারা ধানমন্ডি দেখতে পাবেন, উত্তরাতে দেখতে পারবেন মেয়েটাকে, সব ধরনের ঠিকানা আছে মেয়েটার। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে, নাম হলো ডাক্তার নুরসাদ জাহান, জন্ম তারিখ 97, উচ্চতা 5'2". মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা ফারজানা আক্তার, জন্ম তারিখ 2000 সালে, উচ্চতা 5 ফিট 5। BSc পাস করেছেন মেয়েটা ফেনী সদরে তার বাড়ি, নামাজি এবং ধার্মিক। ফেনীর মেয়েরা অনেক ধার্মিক হয়, নামাজি হয়। যদি কোনো নামাজি ভালো মেয়ে চান, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন, ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরবেন না। যারা সদস্য হন নাই, তাড়াতাড়ি সদস্য হয়ে আপনার মনের মতো পাত্রী খুঁজে নিন। আসুন বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা BA অনার্স পাস করেছেন, 2003 সালে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, ফায়দাবাদ দক্ষিণ খানে তার বাড়ি, নরসিংদীর মেয়ে, 2টা বোন 1টা ভাই মাত্র। সুমাইয়া আক্তার মেয়েটার নাম, যেমন সুন্দর এমন চেহারা, এমন তার হাইট। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের কুমিল্লার মেয়ে শাকিলা আক্তার মেয়েটার নাম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, 2000 জন্ম, যেমন দেখতে এমন সুন্দর। কুমিল্লার জমিদার ফ্যামিলি, যেটা নাকি সানি মাহমুদ বিয়া বাড়ি যেটা বলে, সেখানে জমিদার ফ্যামিলি, যেখানে 250 সৈন্য ছিল। এই যে সানি মাহমুদ বিয়ার বাড়ি চতুর্দিকে পাহারা ছিল, 250 সৈন্য, 250টা অস্ত্র ছিল, অস্ত্র নিয়ে ডিউটি করতেন। সেই সানি মাহমুদ বিয়ায় যখন নাকি ঢাকা নবাবদেরকে খাজনা দেওয়া বন্ধ করে দিল, খাজনা দিবে না বলছে, তখন তারা অনেক কৌশল করে বলেছিল যে আমার মাকে দেখা করতে, মা আপনাকে দেখতে চায়, আপনি আসেন, খাজনা দিতে হবে না, মার সাথে একটু দেখা করেন। সানি মাহমুদ বিয়াকে মায়ে দেখতে চায়, তখন সানি মাহমুদ বিয়ার ডাল নাই, কারণ আমি দেখা দেবো কেন, আমার যাওয়ার সময় নাই, উনি আসেন নাই বিদায়। তখন তার মায়ে বলেছিল 6 মাস লাগুক, 1 বছর লাগুক, যেইভাবে বাড়ির ভিতরে ঢুকবা, ঢুকিয়া বিল্ডিংগুলা তছনছ করে দিয়ে আসবা। মার কথার উপরে নির্ভর করে তারা 6 মাস 7 মাস যাবৎ গোপনীয়ভাবে বিভিন্ন জায়গায় আস্তানা করে থাকছে। তারপরে সুযোগ মতো তারা যে যখন দেখছে যে সৈন্যরা এই টাইমে ভাত খায়, ওই টাইমে তারা এমন গেট দিয়ে ঢুকতে হবে, ওই গেট দিয়ে ঢুকে তারপরে বাড়িঘর তছনছ করে 5তলা বিল্ডিং ভেঙে চুরে তারা চলে আসে। তারপরে সেই সানি মাহমুদ বিয়ার মেয়ে, এইটা মেয়েটার সানি মাহমুদ বিয়ার বংশের মেয়ে। তারপরে মেয়েটা এখন শনি এক রাতে 6তলা বাড়ি মেয়ের নামে। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে, যোগাযোগ করে ঠিকানা নেবেন। যারা সদস্য হন নাই, তাড়াতাড়ি সদস্য হয়ে যান। উত্তরাতে হইতে পারেন, ধানমন্ডি হইতে পারেন, যার যে সুবিধা মতো সদস্য হবেন এবং সদস্য হয়ে তাড়াতাড়ি সময় থাকতে আপনারা জোড়া মিলানের ব্যবস্থা করবেন। কেন সময় কাহারের জন্য অপেক্ষা করে না। 4 দিন দেরি করবেন, 4 দিনে আপনি পিছিয়ে গেলেন। কার কখন আল্লাহ ডাক দিয়ে নিয়ে যান কেউ বলতে পারবেন না। আল্লাহর ইচ্ছা সব কিছু, আল্লাহর মেহরবানিতে আপনাদের এই পর্যন্ত যে আমরা প্রায় 47,000 ছেলে মেয়ে বিবাহ দিয়েছি, 65 বছর অভিজ্ঞতায়, এইটার প্রতি লক্ষ্য রেখে আপনারা তাড়াতাড়ি সদস্য হয়ে কাজটা করে যান। অন্যান্য মিডিয়াতে যাবেন, টাকা দিবেন, কাজ করবে না। দেখেন টাকা দিয়ে দেখেন কাজ করবেই না। টাকাটা নিয়ে তারা মোবাইল বন্ধ করে দিবে, 2,000 5,000 10,000 নিবে, নিয়ে বন্ধ করে দিবে। এর থেকে ভালো আপনি 15,000 টাকার সদস্য হন। যারা নিম্নবিত্ত গরিব তাদের জন্য 10,000 আমি খুশি মনে নিব। এরপরে বিয়ার পরে তাদের থেকে নিব না, আল্লাহর হস্তে করে দিব ইনশাল্লাহ। শুধু কষ্ট করে 10,000 টাকা দিবেন, বাকিটা আমি দেখবো ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েরা তানজিলা আহমেদ খান, জন্ম তারিখ 2003 সালে, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, অনার্স পাস করেছেন মেয়েরা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, 7 নম্বর সেক্টরের বাসা। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা আমেরিকা সিটিজেন জান্নাতুল নাইম, 2004 সালে জন্ম, মেয়েটা পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, BSc কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাস করেছেন মেয়েরা। বাসা হইল নিউইয়র্ক, নিজ বাড়ি আমেরিকায়, নিউইয়র্কে তার নিজের বাড়ি। উত্তরা দক্ষিণ খানের স্থানীয় মেয়ে, যেমন নামাজ, যেমন ধার্মিক, এমন হিজাবি, দক্ষিণ খানের মেয়ে এবং আমেরিকার মতন জায়গায় নিউইয়র্কে সিটিজেন, ওইখানে তার বাড়ি গাড়ি সব রয়েছে। যদি কোনো ব্যক্তি এই নিউইয়র্কে যেতে চান, মাস্টার ডিগ্রি পাস করেছেন বা অনার্স পাস করেছেন, কোনো আবৃত্ত নাই, এরকম ছেলে হলেও অসুবিধা নাই। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এই মেয়েটা ঠিকানা সুন্দরভাবে নিতে পারবেন। আমেরিকা যাতে আপনার জন্য সহজ হয়ে যাবে। তার ঠিকানায় যাবেন ইনশাল্লাহ, আমাদেরকে টাকা দিতে হবে না, খুশি মনে আপনি যা দিলেন তাই আলহামদুলিল্লাহ।
আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। যারা বাহিরে যাবেন ধৈর্যের সাথে থাকতে হবে, কখন কার ডাক আসা যায় সেই ডাকে আমরা সারা দিয়ে আপনার কাজটা করে দেওয়ার চেষ্টা করব। আর বাংলাদেশের মেয়ে দেখলে প্রতিদিন দেখতে পাবেন, কোনো সমস্যা হবে না, মেয়ের অভাব নাই। তারপরে মেয়েটা কাস্টম জয়েন্ট কমিশনার প্রথম সে 26তম বিসিএস বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছেন। দ্বিতীয়তম যে 27তম আবার বিসিএস দিলেন সেখানেও সে ফার্স্ট হয়েছেন বাংলাদেশের মধ্যে। তারপরে 28তম বিসিএস দেওয়ার পরে সেখানেও ফার্স্ট হয়েছেন। তখন তাকে বলো দুইবার, যেহেতু সে জয়েন করে নাই, পুলিশে জয়েন করে নাই, কলেজে জয়েন করে নাই, এখন তাকে কাস্টমে দেওয়া হোক। যখন কাস্টমে জয়েন্ট কমিশনার পদে তাকে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে সে জয়েন করেছে। এখানে একটা ফ্যামিলিতে চারজন বিসিএস করা এটা সহজ কথা নয়। বাংলাদেশ একটা ইতিহাসে নজির রেখেছেন মেয়েটা, কাস্টম জয়েন্ট কমিশনার মেয়েটা, যেমন দেখতে এমন ভদ্র, এমন শান্তশিষ্ট। আগামী প্রমোশন হবে তার কমিশনার, সে এক জেলার ভিতরে একটাই কমিশনার থাকবে, তখন ডিস্ট্রিক্ট কমিশনার হয়ে যাবে। তখন আসলে আমাদের বন্ধ মেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে ঢুকলেই মেয়ের অভাব নাই। আপনার একটা বাচ্চা সে আবৃত্ত নাই, সে সাদরে গ্রহণ করে নিবে। তার বয়স যেহেতু, তার জন্ম তারিখ যেহেতু 80 সালে যেহেতু জন্ম, তার তো ছেলে সন্তান না হওয়ার সম্ভাবনা বেশি। আপনি একটা বা দুইটা বাচ্চা আছে, আপনার অন্য সাইডে ভালো আছেন, লেখাপড়ায় ভালো আছেন, শিক্ষার দিকে ভালো আছেন, তখন সে সাদরে গ্রহণ করে নিবে। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে ঢুকলে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েরা বিএসসি পাস করেছেন, 83-তে জন্ম, মেয়েরা 5 ফুট 2 ইঞ্চি হাইট, 2002 সালে জন্ম, না 5 ফুট 2 ইঞ্চি হাইট, 83-তে জন্ম মেয়েটা। নাহার মেয়েটা নবাবগঞ্জের মেয়ে, স্থানীয় মেয়ে নবাবগঞ্জের, তার কোনো ছেলে সন্তান হয় নাই, তার বয়স হয়ে গেছে প্রায় 44 বছর। যদি কোনো ভালো ছেলে থাকেন, আপনি বয়স 50 বা 55 হয়েছে, গরজামাই হিসেবে তার এখানে থাকতে পারবেন, আবার আপনিও নিয়ে যেতে পারবেন, কোনো আপত্তি নাই। বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা কাস্টম অফিসার মেয়েটা, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। কাস্টম অফিসার মেয়েটা 92-তে জন্ম, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, 5 ফুট 3 ইঞ্চি হাইট। কাস্টম অফিসার যেহেতু মেয়েটা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। দুইটাই একজনের মেয়ে, কাস্টম অফিসার মেয়েটা, দুইটাই একজনের ছবি। আসলে আমাদের বন্ধন মিডিয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে সর্বপ্রকারের ছেলে মেয়ে পাবেন, সরকারি চাকরিজীবী পাবেন, মাল্টিন্যাশনাল কোম্পানির ছেলে মেয়ে পাবেন, ব্যাংকার মেয়ে পাবেন, আপনার নর্মাল আপনার গার্মেন্টসের বড় অফিসার পদে আছে, এরকম আছে, বিভিন্ন কোম্পানিতে জয়েন করেছে সে, এরকম মেয়ের অভাব নাই। যে যেরকম চাচ্ছেন সেরকম পাবেন। অনার্স মাস্টার্স করেছেন, বাসায় থাকে, সংসার দেখবে, এরকম মেয়ে আছে, যে যেরকম চান সেরকম পাবেন। তারপরে মেয়ের হলো সাইমা আক্তার, 80-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, আইএ পাস করে সে ডেভেলপ কোম্পানির ব্যবসা করেন। বাড্ডা নিজের 5তলা বাড়ি, তার স্বামী মারা যায়, তার জন্য একটা যদি ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। এই যে সাইমা আক্তার মেয়েটা, দুইটা ছবি তার দুই জায়গায় আছে। মেয়েটা ডেভেলপ কোম্পানির ব্যবসা, নিজের ব্যবসা, 200 বিঘার জমির উপরে সে একটা ডেভেলপ কোম্পানি করেছেন, এখানে তার ব্যবসা রয়েছে। মায়া কারণে তার 3টা ফ্ল্যাট রয়েছেন, আমাদের পূর্বাঞ্চলে তার 2টা ফ্ল্যাট রয়েছেন। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলেই সাইমা বেগমের মতন মেয়ে অনেক রয়েছে, ছেলে সন্তান হবে না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা 76-এ জন্ম, ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছেন মেয়েরা। দিলরুবা খানম মেয়েটার নাম, সেক্টর 14 নম্বরে বাড়ি, মেয়েটা দোহারের মেয়ে, দিলরুবা খানম, দেখতে যেমন সুন্দর সেরকম, 76-এ জন্ম, তার বয়স হয়ে গেছে প্রায় 46 বছর। যদি কোনো ভালো ছেলে থাকে, আপনি বয়স 50-60 হইলেও কোনো আপত্তি নাই, তাকে সাদরে গ্রহণ করে নেবেন ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েরা হইল 77-এ জন্ম, 5 ফুট 2 ইঞ্চি, উত্তরা 7 নম্বর সেক্টরে বাড়ি, সিলভিয়া নিগার মেয়েটার নাম জুনি, সিলভিয়া নিগার জুনি মেয়েটার নাম। সে 7 নম্বর সেক্টরে 27 নম্বর রোডে তার একটা 6তলা বাড়ি রয়েছে। ফার্মগেট একটা বাড়ি রয়েছে, কমার্শিয়াল বাড়ি, এটা নাকি 7তলা বাড়ি। একটা ভাই একটা বোন, তার বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, গার্মেন্টস আছে নিজস্ব, নিজের গার্মেন্টস। মেয়ের যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা নিশান আঞ্জুমা, গুলশান 2 নম্বরে তালবা অফিস, এবং 87-তে জন্ম, মাস্টার্স পাস করেছেন। 87-তে জন্ম মেয়েরা, 5 ফুট 3 ইঞ্চি হাইট, 1 কোটির মেজেন একটা মেয়ে, দেখাশোনায় সুন্দরী সর্বদিকে। যদি কোনো ভালো ছেলে থাকেন, আর্মির মেজর ছিল মেয়ের বাবা, টাঙ্গাইলে তার অরিজিনাল বাড়ি, আর ঢাকাতে হলো আমাদের ক্যান্টনমেন্টের বাসা। এবং মেয়ের জামাই ছিল আর্মির মেজর, কথায় কথায় লাথি মারতেন, হাত উড়াতেন, যে জন্য তাকে ছাড়তে বাধ্য হয়েছে, কিন্তু তার চাকরি দেখায় নাই।
ইচ্ছা করে সে চাকরিটা খেতে পারতো, কয় না তার চাকরির উপরে আমার আঘাত দেওয়ার কোনো ক্ষমতা নাই, কারণ সে আমার উপরে আঘাত করছে, আমি তাকে ডিভোর্স দিলাম, এটাই শেষ, আর দরকার নেই, চাকরি সে করুক, তার মন মতো সে বিয়ে করুক, আমার কোনো আবৃত্ত নাই, সে তাকে তার কোনো ক্ষতি করে নাই। এই বলে যদি কোনো ভালো ছেলে থাকেন, ভালো একজন শিল্পপতির ছেলে থাকলে বয়সের সাথে যদি ম্যাচ করে আপনারা আসতে পারেন, যেহেতু সেই 87-তে জন্ম, আপনার 90 থেকে 95, 97 যদি বয়সে কোনো আপত্তি নাই, আসতে পারেন আমাদের এখানে। না আপনি না 80 থেকে ইয়া পর্যন্ত 86 পর্যন্ত, 80 থেকে 86 পর্যন্ত যদি কোনো ছেলে থাকেন, তাকে সাদরে গ্রহণ করে নিতে পারেন। আপনার একটা বাচ্চা, দুইটা বাচ্চা আছে, অসুবিধা নাই, বাচ্চা না তাহলে অসুবিধা নাই, আপনি তাকে সাদরে গ্রহণ করতে পারেন। 1 কোটির মেয়েদের একটা মেয়ে দেখাশোনায় ভালো ফ্যামিলি হইলে, ভালো ছেলে থাকলে, গুলশান বনানীতে বাড়ি আছে, উত্তরাতে বাড়ি আছে, তার আবৃত্ত নাই, এরকম একটা ভালো ছোটোখাটো ফ্যামিলি হলে সে রাজি হবে। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে দেখছেন কত রকমের ছেলে মেয়ে রয়েছে আমাদের এখানে। তারপরে মেয়েটা হলো মাসরুফা খানম। মাসরুফা খানম মেয়েটা আমেরিকা সিটিজেন, হাজার কোটি টাকার মালিক মেয়ে। মেয়ের বাবার ইন্ডাস্ট্রি অনেক রয়েছে। বাংলাদেশে যত মেডিকেল আছে, মেডিকেলে যত যন্ত্রপাতি আছে, সমস্ত যন্ত্রপাতি মেডিসিনের যত আছে সব কিছু মেয়ের বাবাই একমাত্র ডিলার, বাংলাদেশের মধ্যে নামি দামি ডিলার। তারপরে তার ইন্ডাস্ট্রি রয়েছে অনেকগুলা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে সর্বপ্রকারের সব ধরনের ছেলে মেয়ে পাবেন। তারপরে মেয়েটা হলো সিরাজগঞ্জের মেয়ে, মিরপুরে 10 নম্বরে তার বাড়ি, 81-তে জন্ম, ছেলে সন্তান হবে না। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, উত্তরবঙ্গের যদি কোনো ভালো ছেলে থাকেন, আসতে পারেন। আপনার ছেলে সন্তান 2টা 3টা আছে, আপত্তি নেই তার। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এক এক করে হাজার মেয়ে ছেলে দেখতে পারবেন। আমি আর বেশি আপনাদেরকে সময় নষ্ট করতে চাই না। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের এই চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করে সুন্দরভাবে সেট করে দিবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, এই কামনা নিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।